প্রয়োজনে ফখরুল সাহেবের বাসায় গিয়ে উঠবো, কি জায়গা দেবেন? কোনো খোঁজ মিলছে না গত সরকারের অনেক এমপি মন্ত্রী ও আওয়ামী লীগ নেতাদের। শেখ হাসিনার পদত্যাগের আগে থেকেই এদের অনেকেরই কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। এর মধ্যে কয়েকজন গ্রেফতার হলেও বেশিরভাগই আছেন আত্মগোপনে। এদের কেউ কেউ উড়াল দিয়েছেন দেশের বাইরেও। শুধু মন্ত্রী এমপি আর নেতারাই নন, গা ঢাকা দিয়ে আছেন আওয়ামী সরকারের আনুকূল্য পাওয়া অনেক সরকারি কর্মকর্তাও। মূলত গ্রেফতার এড়াতে এবং বিক্ষোভকারীদের দ্বারা প্রাণনাশের আতঙ্ক থেকেই তারা গা ঢাকা দিয়ে আছেন বলে ধারণা করা হচ্ছে। তবে এসব মন্ত্রী এমপি ও নেতা কর্মকর্তারা কোথায় গা ঢাকা দিয়ে আছেন তা নিয়ে জনমনে বেশ কৌতূহল জেগেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে নেটিজেনরা বলছেন, আওয়ামী লীগ সংশ্লিষ্ট এসব নেতারা অনেকেই আগেই দেশ ছেড়েছেন, আর বাকিরা সুযোগের সন্ধানে গা ঢাকা দিয়ে আছেন। সুযোগ পেলেই তারা দেশ ত্যাগ করবেন। অবশ্য এরই মধ্যে আওয়ামী লীগ সরকারের উচ্চপদস্থ কয়েকজন গ্রেফতারও হয়েছেন। কেউ না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি, আর তাই তো অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজ আর কালারের 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন। নৌপথে পালাতে গিয়ে রাজধানীর সদরঘাট এলাকা থেকে গ্রেফতার হয়েছেন সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান। নিউ মার্কেট থানায় করা এক হত্যা মামলায় গ্রেফতার করে 10 দিনের রিমান্ডে নেওয়া হয়েছে তাদেরকে। গ্রেফতার করা হয়েছে সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকু এবং ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতকেও। তাদের প্রত্যেককে 10 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এর আগে বিমানবন্দর থেকে সাবেক প্রতিমন্ত্রী পলক এবং ছাত্রলীগের সৈকতকে আটক করা হয়েছিল। এছাড়াও আটক করা হয়েছে শেখ হাসিনার সাথে ফোন আলাপ করে ভাইরাল হওয়া বরগুনা জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবিরকে, চট্টগ্রামের সাবেক সংসদ সদস্য এম এ লতিফ এবং চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আজিজুর রহমান আজিজকেও গ্রেফতার করা হয়েছে। এছাড়া বিমানবন্দর থেকে সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদকে আটকের খবরও পাওয়া গেছে গণমাধ্যমে। এদিকে গত মঙ্গলবার সেনাপ্রধানের এক বক্তব্য ঘিরে বেশ চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। 13 আগস্ট রাজশাহী সেনানিবাসে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান জানান, আওয়ামী লীগের অনেক নেতা ও এমপি মন্ত্রী আছেন সেনা হেফাজতে। কারা কারা সেখানে আছেন তা জানাননি অবশ্য সেনাপ্রধান। এই বিষয়ে এক প্রশ্নের জবাবে সেনাপ্রধান বলেন, তাদের জীবনের হুমকি আছে, তাই আমরা তাদের আশ্রয় দিয়েছি। বিচার বহির্ভূত কোনো ঘটনা যাতে না ঘটে সেজন্যই তাদের আশ্রয় দেওয়া হয়েছে। তাদের বিরুদ্ধে কোনো মামলা বা অভিযোগ এলে তারা অবশ্যই শাস্তির আওতায় আসবেন। এদিকে সেনাপ্রধানের এই বক্তব্যের পরদিন বুধবার সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি এর একটি সংলাপে সুশাসনের জন্য নাগরিক সুজনের সম্পাদক বদিউল আলম মজুমদার বলেছেন, কারা সেনা হেফাজতে আছে তার একটি তালিকা করা দরকার। এসব ব্যক্তিকে বিচারের আওতায় আনতে হবে। তারা যাতে পালিয়ে যেতে না পারে সেটাও নিশ্চিত করতে হবে।